ব্যাটারি চার্জার সার্কিট সম্বন্ধে আলোচনা করব। আমাদের বাজারে অনেক ধরনের ব্যাটারি আছে, 6 ভোল্ট, 12 ভোল্ট, 18 ভোল্ট, 36, 48, 60, 72। তাহলে আমাদের এই যে ক্যাপাসিটি ব্যাটারিগুলো ভোল্টেজে আছে, তাহলে এই ব্যাটারিগুলো তো একসময় ডাউন হবে, তাহলে ব্যাটারিগুলো চার্জ করতে হবে। তাহলে ব্যাটারি চার্জ করার জন্যই আমাদের ব্যাটারি চার্জার সার্কিট। তো আমাদের কাছে আমরা একটা ব্যাটারি চার্জার সার্কিট করেছি। ব্যাটারি চার্জের মেন জিনিস হচ্ছে একটা ট্রান্সফরমার ইনপুট সাপ্লাই হচ্ছে 240 ভোল্ট। আমাদের এসি সিঙ্গেল ফেজ সাপ্লাই অ্যাভেলেবল, তাহলে আমরা সিঙ্গেল এসি সাপ্লাই পেয়েছি। আর সেকেন্ডারি যেমন আমরা ব্যাটারি চার্জ করব সেইভাবে আমাকে তৈরি করতে হবে। যেহেতু আমরা এই ট্রান্সফরমারটা 6 ভোল্ট থেকে 72 ভোল্ট ব্যাটারি চার্জ করতে পারি, সেই রকমের আমরা ট্যাপিং ট্রান্সফার করেছি। যেমন আমরা এখানে একটা রোটারি ব্যবহার করেছি। তো রোটারি 8টা পয়েন্ট আছে, 8 স্টেপ রোটারি, সিঙ্গেল পোল 8 ওয়ে রোটারি, দুটো রোটারি ব্যবহার করেছি। একটা রোটারি ভোল্টেজ কন্ট্রোল হবে, আরেকটা রোটারি কারেন্ট কন্ট্রোল হবে। তো এই রোটারিটাতে, উপরের রোটারিটাতে আমাদের ভোল্টেজ কন্ট্রোল আছে। তাহলে এই যে আমরা ট্রান্সফরমারটা বানিয়েছি, তার ট্রান্সফরমারটা 6 ভোল্ট থেকে 72 ভোল্ট আমরা 8টা সিলেকশনে করেছি, 8টা পোলে 8টা ওয়েতে করেছি। মানে 1-এ 6 ভোল্ট, 2-এ 12 ভোল্ট, 3-এ 18 ভোল্ট, 4-এ 24 ভোল্ট, 5-এ 36 ভোল্ট, 6-এ 48 ভোল্ট, 7-এ 60 ভোল্ট, 8-এ 72 ভোল্ট। এই রোটারিতে এইভাবে কানেকশন করেছি। তাহলে প্রথমে আমরা সিলেক্টর সুইচটা 1-এ দিয়ে রেখেছি। তাহলে সিলেক্টর সুইচ যখন 1-এ দিয়ে রেখেছি, তাহলে পোল, এটা হচ্ছে পোল পির সঙ্গে 1-এর কানেকশন হয়ে আছে। তাহলে 1-এ যখন কানেকশন হয়েছে, আমি তখন কতক্ষণ পাবো? এখানে 6 ভোল্ট পাবো। তাহলে এই ট্রান্সফারে এইখান থেকে এটা হচ্ছে কারেন্ট সিলেকশন করি, কারেন্ট কন্ট্রোল করি। তাহলে এটারও একটা 8 ওয়ে সিঙ্গেল পোল 8 ওয়ে 8টাতে করা আছে। এইখানে আমরা কারেন্ট কন্ট্রোল করব। তার মানে এই কন্ট্রোলটা আমরা 1 ভোল্ট করে করেছি, প্রত্যেকটা স্টেপিং 1 ভোল্ট করে। এগুলো যখন ভোল্টেজ 6, 12, 24, 36, 48, 60, 72, এই ট্যাপিংগুলো 1 ভোল্ট করে করেছি। তার মানে প্রথমে যদি এই রোটারিটা, ভোল্টেজ কন্ট্রোল রোটারিটা 1-এ আছে, কারেন্ট কন্ট্রোল রোটারিটাও 1-এ আছে, তাহলে আমাদের কন্ট্রোল কত হচ্ছে? এখানেও 1-এ, এখানে কেন? তার মানে এই পোর্শনটা, সেকেন্ডারির এই পোর্শনটা কানেকশন আছে। তাহলে এই কানেকশন ভোল্টেজটা কত? 6 ভোল্ট। তাহলে 6 ভোল্ট দুটো বেরিয়ে গেছে, পোল দিয়ে বেরিয়ে গিয়েছে। আমাদের এই যে সেকেন্ডারি যে ট্রান্সফরমারটা বেরিয়েছে, এইটা কি হচ্ছে? এটা হচ্ছে এসি ভোল্টেজ, প্রাইমারি এসি, সেকেন্ডারি এসি ভোল্ট। তো ব্যাটারি আমাদের চার্জ করতে হলে ডিসি লাগবে। তো ডিসি ভোল্টেজ করার জন্য আমাকে রেকটিফায়ার ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করেছি। এবারে আমরা যেমন ব্যাটারি অ্যাম্পিয়ারেজ ক্যাপাসিটি করব, সেই ক্যাপাসিটির আমরা রেকটিফায়ার, এই ডায়োডগুলো আমরা ব্যবহার করব। যদি আমরা 10 অ্যাম্পসের চার্জ করি, তাহলে 10 অ্যাম্পসের ডায়োড লাগাবো। সাধারণত যেহেতু অনেক ব্যাটারি চার্জ করব, সেই জন্য এগুলোকে মেটাল রেকটিফায়ার ব্যবহার করি। তো এখানে আমরা 4টে ডায়োড ব্যবহার করছি। 4টে ডায়োড ব্যবহার করে ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করছি। ব্রিজ রেকটিফায়ার করে এবারে কি হচ্ছে? এর আউটপুটটা, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এই যে পজিটিভ অ্যামিটার দিয়ে আমরা ব্যাটারির সঙ্গে কানেকশন করেছি। ধরো এই 6 ভোল্টের যখন কানেকশন হয়েছে, তখন আমরা ভোল্টেজ পাচ্ছি ধরো 5। ধরো আমাদের যে ইনপুট সাপ্লাই আছে প্রাইমারি, সেকেন্ডারি, তখন আমরা পাচ্ছি 5। তাহলে যদি আমাদের ব্যাটারিটা আছে 6 ভোল্ট, তাহলে আমাদের ব্যাটারিটা চার্জ হবে না। আমাদের ব্যাটারি 6 ভোল্ট। তার মানে কি? ব্যাটারি যখন চার্জ হবে, তাহলে ব্যাটারির যে পোটেনশিয়াল আছে তার ওভার পোটেনশিয়াল দিতে হবে। তার মানে 5 থাকলে মিনিমাম 6 দিতে হবে, তবেই ব্যাটারি চার্জ হবে, মানে কারেন্টটা ফ্লো করবে। তাহলে আমাকে ভোল্টেজ বাড়াতে হবে। তাহলে আমি এখানে কি, এই পোল টু এই পোল আমরা কত পেয়েছি? 5 ভোল্ট। তাহলে আমাকে কি করতে হবে? আরো বাড়াতে হবে, মানে 6 ভোল্টের এক্সেস করতে হবে। তার মানে আমি এই একের কারেন্ট কন্ট্রোলার, তখন আমাকে ভোল্টেজ আমি সিলেক্টর, যেহেতু 6 ভোল্ট করে রেখেছি,
এবারে কারেন্ট সিলেক্টরটা একে ছিল 2, যেই বেরিয়ে 2 দিলাম তখন ট্যাপিং হলে এখানে এখানে ছিল, ট্যাপিংটা বেড়ে গেল। তাহলে ট্যাপিংটা যখন বেড়ে গেল, নাম্বার অফ টার্ন বেড়ে গেল, সঙ্গে সঙ্গে ভোল্টেজটাও বেড়ে গেল। তো ভোল্টেজটা ধরো আমরা তখন 6 হয়েছে, তাহলে 6 হয়েছে, 6 ভোল্টের ব্যাটারি, খুব কম অ্যাম্পের চার্জ হতে ব্যাটারি কন্ডিশনের উপরে। আমাদের আরেকটু দরকার, আমি 3 দিলাম, 3 দিতে তখনই কানেকশন নাম্বার অফ সেকেন্ডারি নাম্বার অফ ট্রান্সফরমারের নাম্বার অফ টার্ন বেড়ে গেল। তার মানে যখন 7 হয়ে গেল, তার মানে 7 ভোল্টেজ হয়ে গেল, তখন ব্যাটারি কত 6 ভোল্টেজ, তার মানে আমার চার্জটা শুরু হয়ে গেল। ওভার ব্যাটারির চেয়ে ওভার পোটেনশিয়াল বেড়ে গেল, তাহলে চার্জ হয়ে গেল। তার মানে আমি যখনই চার্জ করব, আমার হাতেই কন্ট্রোল আছে, ভোল্টেজ কন্ট্রোল আছে, কারেন্ট কন্ট্রোল আছে। আমার যেমন দরকার, যেরকম ক্যাপাসিটি ব্যাটারি দরকার, ধরো আমার কাছে 24 ভোল্টের ব্যাটারি আছে, তার মানে 24 ভোল্টের ব্যাটারি আমাকে নর্মালি আমাদের বাজারে যে ব্যাটারি পাওয়া যায় 12 ভোল্টের ক্যাপাসিটি, তাহলে 12 দুটো ব্যাটারি আমরা সিরিজ কানেকশন করলাম। সিরিজ কানেকশন করতে 24 ভোল্ট পেলাম। তখন আমি কি করব, 24 ভোল্ট কোথায় কানেকশন, 4 নম্বর ট্যাপিংয়ে আমার কানেকশন আছে 24 ভোল্ট। তাহলে প্রথমেই আমি কারেন্ট সিলেক্টরটা একে চলে যাব, কারেন্ট সিলেক্টরটা একে চলে যাব, ভোল্টেজ সিলেক্টর প্রথমেই 4-এ দিয়ে দেবো 24। তো 24-এ দিয়ে আমি দেখব যে আমার ব্যাটারি চার্জ করছে না। যদি আমরা এখানে একটা ভোল্ট মিটার লাগাই, এই তাহলেও আমরা ভোল্টেজটা দেখতে পাবো। যাই হোক, আমরা অ্যামিটার দেখে যদি সিলেকশন করি, তো আমার দেখলাম যে চার্জ হচ্ছে না। তার মানে কি, নিশ্চয়ই এই যে ভোল্টেজটা এই পোল থেকে এই পোলটির ভোল্টেজটা কম আছে, 24 কম আছে। তখন কি করব, আস্তে আস্তে আমরা একে ছিল, সবসময় আমরা কোথায় চলে যাবো, নট ভোল্টেজ কন্ট্রোল, আমরা তো প্রথমেই ভোল্টেজ কন্ট্রোলে সিলেকশন করব আমাদের ব্যাটারি অনুযায়ী। আমরা তখন চলে যাব কারেন্ট কন্ট্রোলে, কারেন্ট কন্ট্রোল একে ছিল, 2-এ যাব, 2-এ দেখবো হচ্ছে না, 3-এ যাব। তো যখনই যাব আস্তে আস্তে দেখবে, আস্তে আস্তে বাড়তে হবে, দেখবে যখনই অ্যামিটারে ডিফ্লেকশন হচ্ছে তখনই দেখবে ব্যাটারি চার্জ শুরু হচ্ছে। তার মানে ব্যাটারি চার্জারের দুটো মেন পার্ট, একটা হচ্ছে ট্রান্সফর্মার আর একটা হচ্ছে রেকটিফায়ার, এই দুটো মেন পার্ট। কিন্তু রোটারিও একটা মেন পার্ট, দুটো রোটারি কন্ট্রোল সার্কিটের জন্য দুটো রোটারি ব্যবহার করেছে। কিন্তু আমাদের প্রথমেই যখন কাজ করতে যাব, আমাদের দেখতে হবে ট্রান্সফর্মার নর্মালি জ্বলবে না, আমাদের জ্বলে হচ্ছে কত, রেকটিফায়ার। তাহলে আমাদের রেকটিফায়ারটা আমাদের খুব ভালো করে দেখতে হবে, রেকটিফায়ার টেস্ট করতে হবে। যখনই রেকটিফায়ার গন্ডগোল হবে, তাহলে ব্যাটারি চার্জ হবে না। তখন তুমি সিলেক্টর সুইচে যতই ভোল্টেজ দাও, ব্যাটারি হবে না, কারণ রেকটিফায়ার থেকে এসি থেকে যদি ডিসি না করে, তাহলে ব্যাটারি চার্জ করবে না। তাহলে ব্যাটারি চার্জার জন্য আমাদের অ্যামিটারে শো করব। তো আমরা কখনোই 4 অ্যাম্পিয়ারেজ আমরা এই ট্রান্সফর্মারটা ক্যাপাসিটি করেছি, প্রাইমারি 240 ভোল্ট, সেকেন্ডারি 6 থেকে 72 ভোল্ট ট্যাপিং আমাদের খুব বের করেছি। তার মানে এর মধ্যেই আমাদের ব্যাটারি চার্জ করতে হবে, মানে 12 ভোল্টের যদি ব্যাটারি থাকে, তাহলে 6টা ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারি। অবশ্যই এর সঙ্গে একটা অ্যাম্পিয়ারেজ ক্যাপাসিটি আছে। আমরা ধরো এই ট্রান্সফর্মারটা 10 অ্যাম্পস ক্যাপাসিটি করেছি, চার্জারটা 10 অ্যাম্পস ক্যাপাসিটি করেছি। এবারে আমি একটা ব্যাটারি 20 অ্যাম্পসে চার্জ করছি, তাহলে কি হবে, আমি যে এই তারটা দিয়েছি, এই যে তারের ওয়াইন্ডিং আছে, এটা ক্যাপাসিটি 10 অ্যাম্পস আছে, তাহলে 20 অ্যাম্পসে যদি চার্জ করি, তাহলে তো ব্যাটারি তো ওভার চার্জ হবে, উপরন্তু আমার ট্রান্সফর্মারটা জ্বলে যাবে। তার মানে আমাকে কারেন্ট কন্ট্রোলটা একটু এসেনশিয়াল। তার মানে কারেন্ট কন্ট্রোলটা কি করে করব, দ্যাট ইজ এই সিলেক্টর, কারেন্ট কন্ট্রোল যে সিলেক্টর, সেটা আমাকে 1 থেকে আস্তে আস্তে করে বাড়াতে হবে, যাতে আমি কারেন্টটা লিমিটেশন করতে পারি। যদি 10 অ্যাম্পসের চার্জার হয়, অবশ্যই আমি বিলো 10 অ্যাম্পস চার্জ করব, কখনোই আমি 10 অ্যাম্পসের বাইরে যাব না। 10 অ্যাম্পসের বাইরে কখন যাবে, আমি যদি ভোল্টেজ কন্ট্রোল, ধরো আমি 24 ভোল্টের ব্যাটারি চার্জ করছি, দুটো 12 ভোল্ট সিরিজ করে চার্জ করছি, আমি 5-এ দিয়ে রেখেছি, তাহলে 5-এ কত, 36 ভোল্ট, তাহলে 36 ভোল্ট হলে ভোল্টেজটা তো বেড়ে গেছে, তাহলে 24 ভোল্টের ব্যাটারিটা চার্জ করার জন্য আমার 24-এর বেশি দরকার। আমাদের একটা ব্যাটারি নর্মালি 12 ভোল্টের ব্যাটারি লেড অ্যাসিড সেল, আমরা নর্মালি বড় ক্যাপাসিটিতে ব্যবহার করি লেড অ্যাসিড সেল। তাহলে লেড অ্যাসিড সেলে নর্মালি জানি ফুল চার্জ কন্ডিশনে এক একটা সেলের ভোল্টেজ 2.2,
তাহলে আমাকে ওই ব্যাটারিটা যদি সেলটাকে চার্জ করতে হয়, এক একটা সেলে আমার লাগবে 2.3। তাহলে যদি 24 ভোল্টের ব্যাটারি যদি চার্জ করি, তার মানে 12টা সেল। তাহলে 12টা সেলের জন্য আমার কত ভোল্টেজ লাগবে ফুল চার্জ যদি করতে হয়, তাহলে 12 ইন্টু 2.3 মানে 12 দুগুণে 24, 3 12 36, 27.6। তার মানে 28 ভোল্টের যদি আমি সিলেকশন করতে গেলে, মানে আমি যদি এই ডিসিতে যদি খুলে ব্যাটারিটা খুলে এখানে যদি 28 ভোল্ট আমি যদি সিলেকশন করে নিতে পারি, আমার ভোল্টেজ হচ্ছে 28 ভোল্ট। তাহলে আমি 28 ভোল্ট যদি সিলেকশন করি, তাহলে ব্যাটারিটা ঠিক 28 ভোল্টেজে লেভেল হয়ে যাবে, দ্যাট ইজ ব্যাটারি ফুল চার্জ। ফুল চার্জ আমরা তাহলে এটাই কি বলছি, যখনই ফুল চার্জ হবে ব্যাটারির ক্যাপাসিটি ফুল হয়ে যাবে, এরপরেই যদি চার্জ করো তাহলে সেটা ওভার চার্জ হবে। তার মানে আমাকে এই 24 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য আমার অ্যাকচুয়াল ভোল্টেজ দরকার 28 ভোল্ট। এই 28 ভোল্ট হলে ব্যাটারি আমার আউটপুট ডিসি সাপ্লাই এবং ব্যাটারির লোড সাপ্লাই লেভেল যখন হয়ে যাবে, দ্যাট ইজ কন্ডিশনে চলে যাবে, তখন আমাদের একটা স্টেজে চলে যাবে, সেটাকে আমরা বলছি ট্রিকিং। ট্রিকিং মানে যখনই ব্যাটারি ওভার ভোল্টেজ নেই, মানে আমাদের সাপ্লাই ভোল্টেজ এখানে যে রয়েছে ব্যাটারি লেভেল, ব্যাটারি হাস্ট চার্জিং হবে 27.8, দ্যাট ইজ 28 ভোল্ট। 28 ভোল্ট এখানে 28 ভোল্ট, তো চার্জ করতে হলে সবসময় ওভার ভোল্টেজ দরকার। তো সেখানে আমার যখন লেভেল হয়ে যাচ্ছে, তাহলে ব্যাটারিতে আমার কখন, তাহলে মানে এখানে যদি আমি আউটপুটে যদি একটা ভোল্টমিটার লাগাতে পারি যে আউটপুটটা কত হচ্ছে, যদি তাহলে আমি এটা ট্রিকিল কন্ডিশনও আমি এই চার্জার দিয়ে ট্রিকিল কন্ডিশনে যেতে পারি। যেহেতু আমাদের কারেন্ট সিলেকশন আছে 1 ভোল্ট করে আমি ট্যাপিং করেছি, 1 ভোল্ট করে আমি সিলেকশন করতে পারি। আমি এই চার্জার দিয়ে আমরা ব্যাটারি চার্জ একদম ট্রিকিল পজিশনেও যেতে পারি। বুস্ট চার্জ হচ্ছে ফার্স্ট চার্জ, যেটা আমরা হাই যখন ব্যাটারি ডাউন হয় তখন বুস্ট চার্জ করব। এরপরে যেটা হবে যখন ব্যাটারি কন্ডিশন চলে আসবে তখন ট্রিকিং। তার মানে আমি যদি 28 ভোল্ট সিলেকশন করে রাখি, বা আমি এরপরে যদি ইলেকট্রনিক্স কোনো সার্কিট করি, যে ভোল্টেজটা 28 ভোল্টের পরে 28 ভোল্টের বেশি যেতে দেবে না, যাই ইনপুট থাকুক, তাহলে আমার ব্যাটারিটা ট্রিকিল কন্ডিশনে চলে যাবে। এইটা আমরা আজকে সার্কিট করলাম। এরপরে নেক্সট এতে আমরা এটা কাজ করে দেখব যে কিভাবে হচ্ছে, আমরা জানবো কোনটা রোটারি, কোনটা ট্রান্সফরমার, কোনটা অ্যামিটার, কোনটা ব্রিজ রেকটিফায়ার, কিভাবে কাজ করে আমরা কাজ করে দেখব। 10 মিনিট।